প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো আশা করি। আজকে আমি এমন দুইটা সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করলাম যেগুলো পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসে, প্রায় সময় আসে। যেমন মনে করো 17 নম্বর সমস্যাটা সৃজনশীল প্রশ্নের মধ্যে বেশিরভাগ সময়ই কিন্তু এই প্রশ্নটা কিন্তু দেখা যায়। হ্যাঁ, অর্থাৎ কী বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা কি প্রশ্ন। আজকে যেই দুইটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে দেখলে তুমি খুব সহজেই জিনিসগুলো বিষয়টা বুঝতে পারবে। তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। বামপক্ষ সমান যেটা আছে সেটা লিখলাম। তারপরে দেখো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos sin থিটা ডিভাইড বাই cos থিটা প্লাস sec থিটা সমান 1 বাই cos থিটা। কেমন? তাহলে এখানে একটা হোল স্কয়ার আছে। হ্যাঁ, তো এখানে আমরা লসাগু নিব cos থিটা cos থিটা ভাগ দিলে কত 1 কে sin থিটা দিয়ে গুণ করলে sin থিটাকে sin থিটা, মাঝখানে প্লাসটা দিলাম cos থিটা ভাগ দাও 1 কে 1 দিয়ে গুণ করো 1 একে 1। হ্যাঁ, হোল স্কয়ার। তাহলে আমরা এখানে একটা বিষয় কি এটাকে আলাদা করে ফেলবো, পাশাপাশি sin থিটা প্লাস 1 কে 1 প্লাস sin থিটা করে লিখতে পারি, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর এটা হবে কি cos স্কয়ার থিটা। কেমন? তো 1 প্লাস sin থিটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস কি sin থিটা, এভাবে লিখতে পারি। আর cos স্কয়ার থিটাকে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা, কারণ আমরা জানি কি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, সেই 1কে আমরা 1 স্কয়ার করতে পারি, কারণ এখানে এরকম একটা সূত্র ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। হ্যাঁ, তো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এরকম একটা আমাদের সূত্র ছিল, সেখান থেকে আমরা এটা লিখতে পারি। তো দেখো এখানে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি আমরা। আগে উপরটা লিখে ফেলি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস কি sin থিটা, আর এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা চলে যাবে, আর কি থাকে, আর থাকবে যে তোমার 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। এদিকে আসো, আমরা এই লাইনে লিখব 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। এটা হবে কি ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 18 নম্বর সমস্যাটা সমাধান করতে যাচ্ছি। দেখো আমি এখানে লিখলাম বামপক্ষ, এটাকে আমরা একটু কাজ করব। তাহলে খটে সমান কি cos a বাই sin a প্লাস tan b সমান sin b বাই cos b, cot b cos b বাই sin b প্লাস tan a sin a বাই cos a। কেমন? তাহলে আমরা কিন্তু এখানে উপরেরটা একটু লসাগু নিব, sin a cos b sin a cos b sin a cos b লসাগু নিলাম। তাহলে সাইনে সাইনে যাবে cos b, তাহলে এটা হবে কি cos a cos b প্লাস cos b চলে গেলে sin a কে sin b দিয়ে গুণ করলে sin a sin b। তারপরে দেখো নিচেটা লসাগু নিব cos a sin b cos a sin b, তাহলে sin b চলে গেলে cos এর সাথে cos b গুণ করো cos a cos b প্লাস cos a চলে যাবে sin bর সাথে sin a গুণ করো sin a sin b। কেমন? তো এখানে মাঝখানে কিন্তু এই যে বারটা আছে এটা কিন্তু বাক হিসেবে কাজ করে, উপরটা ভগ্নাংশ নিচেরটাও ভগ্নাংশ। তাহলে আমরা আগে উপরটা লিখব cos a cos b প্লাস sin a sin b ডিভাইডেড বাই sin a cos b। তো আমরা যেটা এটাকে বারটাকে বলেছিলাম কি ভাগটা গুণ হয়ে যাবে, নিচেরটা উপর উঠে যাবে cos a sin b, নিচে যেটা আছে cos a cos b প্লাস sin a sin b। কেমন?
তো এটা উপরে নিচে কাটাকাটি গেলে এটা কিন্তু এটা সেম, উপরে নিচে এটা একটা কাটাকাটি যাবে, উপরে থাকতেছে কত cos A sin B ডিভাইডেড বাই sin A cos B। এই জায়গায় cos A বাই sin A, cos A বাই sin A ইন্টু sin B বাই cos B সমান cos A বাই sin A সমান কিন্তু তোমার cos বাই sin A সমান cot A, cot A ইন্টু sin B বাই cos B সমান tan B। তাহলে দেখো তো আমাদের ডান পক্ষের সাথে মিলছে কিনা। এই প্রশ্নের ডান পক্ষে আছে কি cot A ইন্টু tan B, তাহলে এখানে আসছে cot A ইন্টু tan B। দ্যাট মিন্স আমরা লিখতে পারি ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, এখন যে সমস্যাটা তোমাদের সামনে উপস্থাপন করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ 19 নম্বর অঙ্কটা আমি করাই দেবো, 20 নম্বর অঙ্কটা কিন্তু আমি তোমাদের করাই দেবো না, এটা তোমরা নিজেরাই করবা, কারণ 19 নম্বর 20 নম্বর দুইটাই কিন্তু সেম অঙ্ক। সেই জন্য আমি এই অঙ্কটা করাই দিচ্ছি, এই অঙ্কটা করাই দিয়ে তোমাদেরকে এই 20 নম্বরটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। ঠিক আছে, দেখো চলো আমরা এটা একটু করি। রুট ওভার বাম পক্ষ রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, এই যে রুটটা আছে সেটা কিন্তু উপরেরটার জন্য আছে, নিচেরটার জন্য আছে, এটা বড় করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে এই রুটটাকে আমি আমাদের সুবিধার জন্য আচ্ছা এটা দিলাম 1 মাইনাস সাইন এ। আরেকটা কথা হলো কি নিচের থেকে রুটটা তাড়াইতে হয়, নিচের থেকে রুটটা তাড়াইতে গেলেই তার বিপরীত চিহ্ন বিশিষ্ট একই সংখ্যা একই জাতীয় রাশি বা পদ দিয়ে আমরা গুণ করব। এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট 1 প্লাস সাইনে যেটা আছে, তাহলে আমি এটাকে 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করব, 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব। তুমি বলবে কি লব হরকে রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করি। ঠিক আছে, আচ্ছা তো আমরা এই রুটটাকে সাথে সাথে আলাদা করে ফেলি। রুট ওভার 1 মাইনাস সাইনে, এখানে 1 মাইনাস সাইনে কটা হয়েছে দুইটা, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, এখানেও আলাদা করে ফেলি 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, এটা সূত্রে কনভার্ট হয়ে প্লাস বি ইন্টু আই মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে আছে স্কোয়ার এখানে আছে রুট, রুটের স্কোয়ার আমরা জানি কি ক্যান্সেল হয়, তাহলে আমরা উপর থেকে রুটের স্কোয়ার চলে যাবে আমাদের, এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইন স্কোয়ারের একটা সূত্র আছে সেটা হচ্ছে কস স্কোয়ারে, নোট দাও 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কস স্কোয়ার এ। কেমন, তাহলে কস স্কোয়ার এ, এখানে স্কোয়ার আছে এখানে কি আছে রুট আছে, আমরা জানি যে রুট আর স্কোয়ার কিন্তু একসাথে থাকতে পারে না, সেই জন্য এটা কাটাকাটি যাবে, থাকতেছে কি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। 1 এর সাথে 1, এখানে তুমি একটা বিষয় খেয়াল করো, কস এটা 1 এর সাথেও আছে সাইনের সাথেও আছে, তাহলে আমি কি করব 1 বাই কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। হ্যাঁ আমি আবার বলতেছি, এখানে কস এটা 1 এর সাথেও আছে সাইনের সাথেও আছে, 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ, আমরা এভাবে লিখতে পারি 1 বাই কস এ সমান কি সেকে, সাইন এ বাই কস এ সমান কি টেন এ, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়, অর্থাৎ ডান পক্ষের সাথে মিলে যায়, সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।
তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে অঙ্কগুলো করলাম, আজকের অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তুমি দেখবে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো কোনো না কোনো সময় কিন্তু থেকে যায়। তুমি বার্ষিক পরীক্ষা বলো সেখানেই থাকে, বোর্ড পরীক্ষা বলো সেখানেই থাকে। এই প্রশ্নগুলো নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি ফাইনালের জন্য খুবই দরকার। আজকের ক্লাসটা কিন্তু অন্যরকম ছিল। আমি অঙ্কগুলো তোমাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করে দিছি। এগুলো জাস্ট একটু দেখে দেখে, ভিডিওগুলো দেখে দেখে এগুলো একটু মানে রোটেট করি, এগুলো তুমি দেখার সময় রোটেট করবা, খাতা কলম নিয়ে বসবে, প্র্যাকটিস করবা বেশি বেশি। প্র্যাকটিস করলে কিন্তু অঙ্কগুলো মাশাআল্লাহ পারবে। সবাইকে এতটুকুর মধ্যে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।